সব প্রস্তুতি সম্পন্ন, নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শীঘ্রই জুলাই জাদুঘর জনগণের জন্য খুলে দেওয়া হবে। কুমিল্লা সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন, শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন। বর্তমান সরকার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান। এ সময় কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং কুমিল্লা জেলা প্রশাসক রোজির আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একটু বামে আরেকটু পিছনে আরেকটু পিছনের দিকে আসে। Iya dong, lagi dulu benar. আর জুলাই জাদুঘর এটা তো সবই তো একটা নিয়ম মতো চলবে। জুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না, মানে কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারের। সেই কমিটিটা একটু এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেইটাকে নতুনভাবে তৈরি করেছি। সেই আলোকে গতকালকে গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে। এখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মানে জুলাই জাদুঘর, যে কথা জাদুঘর বন্ধ কেন, বন্ধ মানে জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করবো। সে কত 18-20 বছর যাবত এখানকার শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক, বিমা সব কিছু মানে ধ্বংসস্তূপে পরিণত হয়, সব লুটপাট করি। এবং সেখানে জনগণের কোনো মূল্য ছিল না, মানে ভোট হোক আর না হোক ক্ষমতা থাকতে হবে। দিনের বেলা বিপদ দেখলে রাতের বেলা ভোট কেটে, রাতের বেলা ভোট কাটলো 18 সালে। সেখানে আপনার নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। এখানে ব্যাংক বিমা করতে করতে এক এক ব্যাংক থেকে 95,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, কেউ 55,000 কোটি টাকা নিয়ে কয়েকজন ব্যক্তি তার সম্পূর্ণ লুটপাট করে জনগণের আমানত দিয়ে দেশের বাইরে পাচার করত। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে যেটা দাঁড়ালো যে একদিকে হলো লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট, শিক্ষা ব্যবস্থা হলো যে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করে দিতে হবে, তেমন শিক্ষা শেষ, ইতিহাস মানে পাল্টে দেয়া। এখন সংস্কৃতি সেখানে তো মানে ধ্বংস করবেই। আমরা নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার, 100% নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের যা কিছু ঐতিহ্য সবকিছু আমরা পুনরুদ্ধার করে আমরা যে এই অঞ্চলে, এই বাংলা না শুধু পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা, এটা আমরা প্রমাণ করি সর্বটা দেখি।